A sadhu does everybody. To give good কল্যাণ। কল্যাণটি মহাপ্রভুর জানালেন। কাকে বলে কল্যাণ, কাকে বলে মঙ্গল, কাকে বলে শ্রদ্ধা বললেন। শ্রদ্ধাই শাস্ত্রার্থ বিশ্বাস। শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাসের নামই হল শ্রদ্ধা। আমাদের প্রভুর কথা শোনার ভাগ্য কি হয়? যেদিন ভাগ্য হবে সেদিন মঙ্গলের দরজাটা খুলে যাবে। প্রভু যদি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন, কারো সাধ্য নাই দরজা খুলবার। যদি খোলেন, জানতে হবে বাধ্য হয়েছেন খুলতে। হৃদয় কপাট খুলতে বাধ্য হয়েছেন কার জন্য? অনুরাগী ভক্তের জন্য। আমাকে প্রভুর ভক্ত হতে হবে। যে ভক্ত প্রভুর সুখের জন্য প্রভুর নাম করেন, প্রভুর সুখের জন্য প্রভুর কথা কীর্তন করেন, প্রভুর সুখের জন্য নাম কীর্তনকে প্রভুর সেবা করেন। মহাপ্রভুর ওই শিক্ষা বেনারসে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। পদ্মপুরাণে বললেন, দাসভূত হরের এব নান্য শৈব কদাচন। জীব একমাত্র ভগবান শ্রীহরির দাস, কদাপি অন্য কারো দাস নয়। তো দাস প্রভু হবে কি করে? দাস কর্তা হবে কি করে? দাস চিরকালই দাসই আনন্দ পাবে। সেবক সেবাতেই আনন্দ পাবে। সেবক ভোগেও আনন্দ পাবে না, শুষ্ক ত্যাগেও আনন্দ পাবে না। সেবক সেবাতেই আনন্দ পাবে। তাই ঈশব নিষদে বললেন, ঈশাবাসমৃতং সর্বজৎ কিন্তু জগৎ তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মাগৃধা কুশিদ্ধ। জগৎ তোমার ভোগের জন্য সৃষ্টি হয়নি। জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ। ঈশাবাসমৃতং সর্বং, যা কিছু দেখছো সবই প্রভুজির। তেন তক্তেন ভুঞ্জিতা, তিনি যেটা আমাকে কৃপা করে দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট থাকব। মাগৃধা কুশিদ্ধন, অপরের ধন সম্পত্তিতে লোভ করতে যাব না। লোভটা করব প্রভুর কথাতে। কার লোভ হবে? কে অ্যাট্রাক্টেড হবে প্রভুর কথাতে? যে প্রভুজির হয়েছে, যে প্রভুজির হয়েছে, সে প্রভুর গুণমহিমায় মুগ্ধ। যে পিতার পুত্র, পুত্রের পিতা, স্বামী স্ত্রী, স্ত্রীর প্রতি অভিমানে প্রমত্ত, তার প্রভুর কথাতে লোভ হবে না। যে প্রভুজির হবে, যে প্রভু সেবক হবে, সেবকের প্রতি প্রভুর কৃপা বর্ষিত হয়। এই জন্য মহাপ্রভুর প্রথম শিক্ষা সম্বন্ধ জ্ঞানের শিক্ষা। বেনারসে সনাতন গোস্বামীকে উপলক্ষ করে প্রথম শিক্ষা দিলেন, যিনি তদানীন্তনকালের গৌরবঙ্গের স্বাধীন নবাব হুসেন শাহ বাদশাহের প্রাইম মিনিস্টার ছিলেন, সাকরমণি আর দবির খাস। একজন প্রাইম মিনিস্টার, একজন প্রাইভেট সেক্রেটারি। প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ছিল সনাতন গোস্বামী। এবং সাধারণের মাধ্যমে তো আর শিক্ষা দেওয়া হয় না, ভক্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। প্রশ্ন করছেন, কে আমি, কেন মরে যারে তা পুত্র, ইহা নাহি জানি কইছে হিত হয় প্রভু, হু অ্যাম আই। এই প্রশ্নের আমার এখনো মীমাংসা হলো না। যেদিন আমাদের হু অ্যাম আই, হোয়াট ইজ মাই ডিউটি, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি যদি শিক্ষক হই, আমার কর্তব্য ছাত্রের সেবা করা। আমি যদি ডাক্তার হই, আমার কর্তব্য রোগীর সেবা করা। মহাপ্রভু বললেন, এগুলি
অনিত্য পরিচয়। অনিত্য ভূমিকার পরিচয়। তুমি স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে এসো, কাম ইনটু দ্য প্ল্যাটফর্ম অফ স্পিরিচুয়াল। তাহলে বুঝবে প্রভুর দর্শন হবে, প্রভুর সুখবিধানে। হরিতোষণম, the satisfaction of Prabhuji Sri Hari. That will be possible by obeying, by bhajan, obeying by Guruji, Guru Nitai. And গুরুবানুগত্যে যে অনুশীলন, গুরু নিত্যানন্দের আনুগত্যে যে ভজন, এই ভজনে প্রভুর সুখ হলে ভৃত্য আমারও সুখ হবে। প্রভু যে আমার প্রতি প্রসন্ন হয়েছেন কি করে বুঝবো? প্রভু তো আমার হৃদয় জুড়ে বসে আছে, কোথাও খুঁজে বেড়াতে হবে না। ঈশ্বর কোথায় আছেন? গীতাতে বললেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তিষ্ঠতি অলওয়েজ প্রেজেন্ট টেন্স, লটের প্রয়োগ। অদ্যাবি আছেন, পূর্বেও ছিলেন, পরেও থাকবেন। গুরুপাদ বলতেন কিসের ভয়, কিসের চিন্তা আমাদের? সর্বত্র ব্যাপক প্রভু সদা সর্বত্র বাস। ইহাতে সংশয় যার তার হয় নাশ, আর ইহাতে বিশ্বাস যার তার দুঃখ নাশ। চেতনা তো নাশ হবে না, এই জন্য আধ্যাত্মিক তাপ হলো মানসিক তাপ। বসে বসে উল্টো পাল্টা চিন্তা করছে, যে আকাশটা যদি ভেঙে পড়ে যায় মাথার উপর, তো ছুটতে লাগবে না, পাবে ছুটতে ছুটতে হলো না, হবে। মানসিক তাপ। এখন রাত্রে যদি ঘুম না হয়, আমি বলে দিই তোমরা যেভাবে হোক ঘুমাবার চেষ্টা করবে। উল্টো পাল্টা চিন্তা কেন করবে? যে জন্মটা পেয়েছ এটা দেবদুর্লভ মনুষ্য জন্ম, লব্ধ জন্ম অমর প্রার্থম। শ্রীমদ্ ভাগবতে বলেন অমর প্রার্থিত দেব বাঞ্ছিত যে জন্ম, যে জন্মটা হরি সেবার জন্য, হরি ভজনের জন্য, পারমার্থিক অনুশীলনের জন্য। তুমি যে হেসে গেলে উড়িয়ে দাও, জন্মান্তরে মানুষ তুমি নাও হতে পারো। তুমি মানুষের কাজ করবে, তবে তো তুমি আশা করবে যে আমার পরবর্তী জন্ম আবার আমি মানুষ। প্রভুর কাছে প্রার্থনা জানাবো, যে বাবা ছেলেকে 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে ওই বিজনেসের জন্য, ছেলে যদি অসৎসঙ্গে উড়িয়ে দেয় আর দেবে না? বাবার কাছে দাঁড়াবার সৎ সাহস থাকবে? তো যে জন্মটা হরি সেবার জন্য, হরি ভজনের জন্য, আমরা কেন অযথা নষ্ট করব? কেন মিসইউজ করব? মিসইউজ অফ টাইম, মিসইউজ অফ মানি, মিসইউজ অফ ইন্টেলেক্ট, সবটাই ক্ষতিকর। যাতে প্রপার ইউজ হয়, যাতে বেস্ট ইউজ হয়, তার জন্য আমরা বিশেষ করে ধ্যান দেব। মহাপ্রভু বললেন সেটি হবে প্রভুর ভজনে। ভজন মানে বাঘ ভালু কিছু না, আকাশ কুসুম কিছু না। ভজন হলো প্রভুর সুখবিধান। প্রভুর সব থেকে বেশি সুখ হচ্ছে তার নামে। গীতাতে বললেন কীর্তন্ত যৌমাং নিত্যুক্তা অপাসতে, যে আমার নাম করে সে আমার শুভ দৃষ্টি পায়। আমরা বর্তমানে আসছি আমার গুরুপাদ পদ্মের অধ্যয়নস্থল উখরা, উখরা শ্রী গৌরাঙ্গ মঠে। ফ্রম 7 to 10 অধ্যয়ন লীলা করেছিলেন উখরা। বলতেন রেসিডেন্সিয়াল, তখন বোর্ডিং বলতো, এখন যেটা হোস্টেল বলে বোর্ডিং। এগুলো হাস্যাস্পদ। পাঁচশিকে পয়সা হয়তো বোর্ডিং, পাঁচশিকে পয়সা। তো এখন হিন্দু অহিন্দু সকলেরই মিলনস্থলী হলো মঠ, প্রভুর শিক্ষাগার। ভগবান আমারও পিতা, আপনাদেরও পিতা। এখানে হিন্দু অহিন্দু বলে কিছু নেই। আমরা যদি মিলিতভাবে মহাপ্রভুর সংকীর্তনে যোগ দিই, আজ যে
ওই টেরোরিজম হিংসাত্মক চলছে সমস্ত, সবটারই অবসান হবে যদি লর্ড চৈতন্য মহাপ্রভুর আচরিত প্রচারিত নাম কীর্তনে যদি আমরা ব্রতী হই। যিনি বলেছিলেন, নির্যাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীনী ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্তহীনী ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। মহাপ্রভুর ওই শিক্ষা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, ওই বেনারসের শিক্ষা যখন আমি জানবো আমি নিত্য প্রভুদাস, তখন প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দেবে আননেসেসারি। আমি কখনো পিঞ্চ করে কাউকে কথা বলতে পারি না, কাউকে উদ্বেগকর কথা, অরুচিকর কথা কেন বলবো? যাতে প্রভুর সুখ হয় সেইরকম কথা বলবো। সকাল থেকে বক 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 বক, গ্রাম্য কথা, বাজে কথা, পরনিন্দা, পরচর্চা, কিছু লাভ আছে? কিছু ফায়দা আছে? যাতে লাভ আছে, কিসে লাভ কিসে লোকসান আমরা দেখবো না? একটা ব্যবসাদার সকাল থেকে ক্যাশ বাক্স খুলে বসে আছে, তো তিনি চিন্তা করেন না যে আমার লাভ লোকসান কিসে হবে? সত্যনারায়ণবাবু চিন্তা করেন না? সত্যনারায়ণ, এখন নারায়ণ কখনো অসত্য হন না। আমরা অসত্য বস্তুকে আশ্রয় করব না, আমরা সত্য বস্তু প্রভুকে নিয়ে থাকবো। সত্যাৎ সত্য হি গোবিন্দ, তস্মাৎ সত্য হি নাম। গোবিন্দ দেব হচ্ছেন পরম সত্য বস্তু, তার থেকে চমৎকারিতা, তার থেকে উদারতা, তার থেকে আরও কৃপালুত্ব গুণ হচ্ছে তার নামই। এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথমে নামীর জয়গান না করে নামের জয়গান করলেন। কেন করলেন? কলিযুগ ধর্ম হরিনাম, হরি হরিনাম রূপে প্রকাশিত। তোমরা হরিনাম যদি না করো তোমাদের মঙ্গল তো হবে না, তোমরা কল্যাণ বুঝতেই পারবে না। তাই মহাপ্রভু যখন বিন্দু মাধব দর্শনে চলেছেন, লক্ষ লক্ষ লোক প্রভুর অনুগামী হয়ে যাচ্ছে। তার আগে দু একটা কথা বলে নি। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা ভাব ও দ্যুতি সবলিত কৃষ্ণ, অন্তঃকৃষ্ণ বহির্গৌর, সর্বশ্রেষ্ঠ আরাধিকা বৃষভানন্দিনী ভাব কান্তি নিয়ে এই কলিকালে, সব কলিতে আসবেন না, এই কলিকালে অষ্টাবিংশ চতুর্যুগে যে কলিকাল এসেছিলেন জানাতে কোন নামে তোমাদের মঙ্গল হবে, কাকে বলে সনাতন ধর্ম, কাকে বলে বৈষ্ণব ধর্ম। এই বঙ্গভূমিতে প্রথম প্রচারের ভার দিয়েছিলেন নিতাই চাঁদ, যিনি ব্রজের মূল সংকর্ষণ নিত্যানন্দ প্রভু আর নামের আচার্য, নামাচার্য হরিদাস। বললেন ওরা জানে না ওদের কে ভজনীয়, কোন নাম করণীয়, কোন বিষয়ক শিক্ষা করা দরকার ওরা জানে না। ওদের জানিয়ে দিয়েছো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাই নাম প্রেম প্রচারিত গৌর অবতার এলাহাবাদে প্রভুপাদ ছিল ষষ্ঠাগুরু আমার পরম গুরুদেব, ওখানে শ্রীরূপ গৌরীয় মঠ স্থাপন করে গেছেন। মহাপ্রভু চলেছেন বিন্দু মাধব দর্শন, প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে, কেহ কাঁদে, কেহ নাচে, কেহ হাসে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। তাই গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ বলছেন, যা পারেনি গঙ্গা যমুনা প্রয়াগ, তা গৌরহরি পেরেছিলেন। গৌরহরি পেরেছিলেন মানে করেছিলেন অলৌকিক ঐশিক প্রভাবে। সকলেই নাম প্রেম বন্যায় সকলে স্নাত হয়েছিল। তাই এত ডুবাতে পারেনি, এত ডুবাতে পারেনি
গঙ্গা যমুনা প্রয়াগ এত ডুবাতে পারেনি। গঙ্গা যমুনা বয়েও এত ডুবাতে পারেনি। গঙ্গা যমুনা প্রয়াগ এত ডুবাতে পারেনি। গঙ্গা যমুনা প্রয়াগ এত ডুবাতে পারেনি। প্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। 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 ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো। ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো। ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ডুবালো ডুবালো প্রভু প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো কৃষ্ণ প্রেম বন্যায় ভাসালো। ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। ভাসালো ভাসালো প্রেম বন্যায় ভাসালো। ডুবালো ডুবালো হরি হরি বল। ডুবালো ভাসালো ভাসালো কৃষ্ণ প্রেম বন্যায় ভাসালো। ভাসালো প্রভু প্রেমে ভাসালো। ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। এই হল রামপ্রেম প্রচারিত গৌরবতার মুখ্য কারণ হলো ওই গম্ভীরা। বর্তমানে রাধাকান্ত মঠ নীলাচলে একটানা রয়েছেন। জানাতে এসেছিলেন ব্রজেশ তনয়ের কথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে। মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমরা দেখি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক করি করো পর উপকার। তুমি নিজেই বুঝলে না মঙ্গলটা, কিসে সার্থক হয় নিজেই বুঝলে না, আর পরবদেশে পণ্ডিত শাস্তে গেলে তো কী হবে? মিসইউজ অফ টাইম হবে। এই জন্য ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক। এখন পরবর্তী অপর, পরবর্তী সর্বশ্রেষ্ঠ। এখন সর্বশ্রেষ্ঠ উপকার হবে মহাপ্রভু যা করেছিলেন, বহির্মুখ জীবকে প্রভুমুখী করেছিলেন, কৃষ্ণোন্মুখ করেছিলেন। এইটি হলো তার মহাবদান্যতার বিশেষ দিক। আর একটা দিক হলো সমদর্শন। সকলকেই ভগৎ সম্পর্কে দর্শন। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, সকলেই প্রভুদাস, সকলেই নিত্য কৃষ্ণদাস। तो এখন दास का फर्ज नित्य प्रभु जी का सेवा करना। ये सेवा का माध्यम हरि नाम चैंटिंग, हरे कृष्ण चैंट एंड बी हैप्पी। हरि नाम all our contaminations of this present age of quarrel and hypocrisy, all are without by chanting the name of Lord Hari Nam. That is to say, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Rama, Hare Hare. Iti Ishwara Soko Nam Nam Goli Kalmasana Asana Na to Parotoro Payo Sarvo Bideshu. যজুর্বেদে বললেন এইটি কলিকালের তারক ব্রহ্ম নাম, এইটি যুগধর্ম। যুগধর্ম বাদ দিয়ে যুগবাসীর মঙ্গল হবে না। পাছে লোক উল্টো পাল্টা পথে চলে। ভগবান নিজেই চারটে যুগ, যেমন নিত্য চারটে যুগে চারটে ধর্ম বেঁধে দিয়েছেন। কৃতে যদ্ধেতু বিষ্ণুতে তাং যজতমুখী দাপরে পরিচর্যাং কলৌ তো ধরি। কলিকালের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। ওই কৃত যুগ সত্য যুগে ধ্যান করে যা পেয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ করে যজ্ঞেশ্বর বিষ্ণু আরাধনা বা উপাসনা করে যা পেয়েছে, দাপর ইস্যু অর্চনম। এখন দাপর যুগে অর্চন করে যে পূজার ফল পেয়েছে, তৎকলৌ কৃষ্ণ কীর্তা
কলিযুগবাসীগণ এক হরিনাম সংকীর্তনই সেই ফল পাবেন। যেহেতু মহাপ্রভু এই যুগে এসেছিলেন, তার থেকে বেশি পাবেন। আজকের অনুষ্ঠান হলো ভাগবতী অনুষ্ঠান। যে ভগবানকে চায় সে যে ভগবানকে পাই। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ থেকে আমরা একটা প্রসঙ্গ আলোচনা করব, যে ভগবান নিজেই বলছেন না ব্রহ্মবিত পুরাণে, যে মানে যারা মাম আমাকে, যে মাম প্রাপ্ত ইচ্ছন্তি নত যত্ন কুর্বন্তি। গুরুপাদ পদ্মা এই পয়েন্টে জোর দিয়ে বলতেন, যে মাম প্রাপ্ত ইচ্ছন্তি প্রাপ্তবন্তি তার আমাকে নিশ্চয়ই পাবে। সত্যবাদী আমার বাক্যে কখনো অন্যথা হয় না। যার চরণ থেকে সত্য প্রকাশিত, যে ভগবানকে চেয়েছে সে পেয়েছে, যে চাচ্ছে সে পাচ্ছে, যে চাইবে সে নিশ্চয়ই পাবে, যে চাই না সে পাইবে, যে চাচ্ছে না সে পাচ্ছে না, যে চাইবে না তার পাওয়ার প্রশ্নই আসে না। তো আমরা শ্রীমদ্ ভাগবত অনুশীলন করে দেখি। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ ত্রয়োবিংশ অধ্যায় 23 অধ্যায়। যে ভগবানকে চায় সে যে নিশ্চয়ই পাবে, তার একটি প্রত্যক্ষ উদাহরণ, প্রত্যক্ষ জাজ্জল্য প্রমাণ আমরা এই উপাখ্যানে দেখতে পাবো। যারা প্রভুকে দর্শনের জন্য, প্রভু সেবার জন্য, প্রভুকে পাওয়ার জন্য যারা ব্যাকুল হন, প্রাপ্নুবন্তী এবং তারা যে অবশ্যই পাবে। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 23 অধ্যায়ে একটি অপূর্ব প্রত্যক্ষ ঘটনা আছে। আমরা কি ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বনমালীজি, রাধা মদন মোহনজি, রাধা ব্রজ সুন্দরজি কৃপা ভিক্ষা করে আমরা সেই প্রসঙ্গই আলোচনা করি। একদিন শ্রীকৃষ্ণচন্দ্র বলরাম সহ গোচারণের জন্য গিয়েছেন। অত্যন্ত ক্ষুধার্ত হয়েছেন, ক্ষুধায় ব্যাকুল হয়ে পড়েছেন গোপবালকগণ। তাদের তো কৃষ্ণ ছাড়া আর কেউ নেই, তাই কৃষ্ণকে জানাচ্ছে। শ্রী গোপা উচু রাম রাম মহাবাহু কৃষ্ণ দুষ্ট নিবরহন, এসা বই বাধ হতে ক্ষুণ্ণস্তচ্ছান্তিং কর্তুম অর্হত ইতি বিজ্ঞাপিত গোপৈর ভগবান দেবকীসুত ভক্তায়া বিপ্রভার্যায়া প্রসিদন্নিদম ব্রবীত। গোপবালকগণ তাদের পরম স্নেহের আস্পদ পরম বান্ধব তো কানাইয়া, পরমেশ্বর কৃষ্ণচন্দ্র যিনি শুধু ভগবান নন, ভগবান মহাহরি কৃষ্ণ সন্দর্ভে শ্রী গোস্বামী প্রভু বিশেষ বিশেষণ দিয়েছেন। তো তারা গোপালগণ কৃষ্ণ বলরামকে উদ্দেশ্য করে তাদের ব্যাকুলতার কথা জানাচ্ছে। রাম রাম মহাভব কৃষ্ণ শ্রীবর্ধন, হে রাম, হে দুষ্ট দমন। শ্রীকৃষ্ণচন্দ্র, আমরা ক্ষুধায় অত্যন্ত ব্যথিত, তৎশান্তিং কর্তুম অর্হত, যাতে এই ক্ষুধার শান্তি হয়, ক্ষুধা যাতে উপশম হয়, তার বিধান কৃপা করে আমাদের দেবে। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভক্তিমতী যাকে ব্রাহ্মণীগণের কথা সাথে সাথেই চিন্তা হলো, বললেন, দেখো অদূর অশোক বনে ওই দেবজ্ঞ ব্রাহ্মণগণ আঙ্গিরস যজ্ঞ করছেন স্বর্গ কামনায়। তোমরা যাও, চাইলে প্রচুর তারা অন্নাদি খাবার দেবে। তো কৃষ্ণের কথা মতো গোপালগণ, তো দেখো
প্রথমে আমার নাম করো না, ব্রাহ্মণ অভিমান তো রয়েছে, প্রথমে দাদার নাম করবে, ক্ষত্রিয় নন্দন, তারপর আমার নাম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথা মতো গোপালগণ চলে গেছেন যেখানে আঙ্গিরস যজ্ঞ হচ্ছে সেইখানে। তারা খুবই অনুনয় বিনয় করে প্রার্থনা করলেন যে শুনহ ব্রাহ্মণগণ করো করো জোর করি বলে বিনয় বচনে, শুনহ ব্রাহ্মণগণ করো অবধানে, গোপ শিশু আমি সব হই কৃষ্ণদাস, আজ্ঞা পাই আইলু বিপ্র তোমার সহপাস, অগ্রজ বলাই তাঁর সঙ্গে শিশুগণ, নিকটে থাকিয়া প্রভু চড়াই শোধন করাই গোধন, গণ সহ হইয়াছেন বড় বুভুক্ষিত, অন্নদেহ বিপ্রগণ তাঁর সমুচিত, কহিল এতে যদি বিনয় বচনে, শুনিয়াও না শুনিল সব দ্বিজ। তারা অনেক উন্নয় বিনয় করে বললেন, কিন্তু আর শুনেও শুনলেন না, দেখেও দেখলেন না। তো গোপালগণ ফিরে এলেন কৃষ্ণের কাছে, মনে মনে চিন্তা করছেন এতে কে বলে ব্রাহ্মণ, এরা সব বড় বড় যজ্ঞ করছেন, সাক্ষাৎ মূর্তিমান ধর্ম পরমেশ্বর কৃষ্ণচন্দ্র অদূর বনে এসেছেন গোচারণের জন্য, তারা দেখেও দেখলো না, শুনেও শুনল না। তো তাদের তো আবেদন নিবেদনের স্থান তো একটাই, প্রভুর কাছে। প্রভুর কাছে এসে নিবেদন করলো। কৃষ্ণ এই শুনে একটু হাসলেন। হাসলেন কেন? যে ভিক্ষার্থী যে যাচক যে ভিক্ষুক যে সে সব জায়গায় ভিক্ষা পাবে না, হবে গোবিন্দ? তো এতে মান অপমানে কি আছে? ভিক্ষার্থী দিয়ে এই জন্য হাসলেন যে যাচকের এই গতি ভিক্ষামাগি খায়, ছলে কৃষ্ণ তত্ত্বজ্ঞান লোকের হাসতে হাসতে বললেন, দেখো গোপশির গোপালগণ, দেখো সখাগণ, তোমরা এবার যাও, এবারে কিন্তু বিফল মরত হবে না, এবার কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণ নয়, যাজ্ঞিক ব্রাহ্মণীদের কাছে তারা প্রচুর তোমাদের অনেক কিছু দেবেন, শুধু অন্ন না, বহু কিছু ব্যঞ্জনাদি তারা দেবেন। প্রভুর কথা মতো তারা আবার সেই যজ্ঞস্থানে গিয়েছেন, যেই প্রভুর আগমনের কথা বলেছেন, অমনি দর্শনে উৎসুক সদা ব্রাহ্মণীগণ। কৃষ্ণ আগমন কথা শুনি সেই ক্ষণে, প্রেম রসে দ্বিজপত্নী আপনা পাশরে, কৃষ্ণকে দেখিব বলি উঠিল সত্য। দিব্যরত্ন খচিত ভোজন পাত্র ধরি, বহুবিধ সুস্বাদু ভক্ষ লইল ভরি, আনন্দিত হইয়া দ্বিজপত্নী চলি যায়। থাক থাক, ঠিক আছে। পতিপুত্র বন্ধু হনে ধরিয়া রহায়, গোবিন্দ হরিল চিত্র রাখে কার শক্তি, তরিতে চলিয়া গেল সব দ্বিজ। তো যে এই কৃষ্ণ দর্শনের, কৃষ্ণ আগমনের যে বার্তা, যে প্রভুর শুভাগমনের সংবাদ পেয়েছেন যাজ্ঞিক ব্রাহ্মণীগণ, সাথে সাথে বিভিন্ন সুস্বাদু খাদ্যদ্রব্য ওই দিব্যরত্ন খচিত ভোজন পাত্রে সব তাড়াতাড়ি সাজিয়ে চলেছেন কৃষ্ণ দর্শনে। যখন যাচ্ছেন এখন সাথে সাথেই পতি বাধা দিচ্ছে, পুত্র বাধা দিচ্ছে, যেদিকে যাচ্ছ যেখানে যাচ্ছ ওখানেই, আর ফিরে আসবে না। তো পরমহংস কলুষ্ণামণি ছিল সুখদেব গোস্বামী প্রভু বললেন যে তাদের অনুরাগী যাজ্ঞিক ব্রাহ্মণীদের তাদের মনের অবস্থাটা, প্রভুতে যখন অনুরাগ হবে তখন মেন্টালিটি, তার মানসিক অবস্থা, তার চিত্তবৃত্তিটা কীরকম হয়, খুব সুন্দর উপমা দিয়েছেন পরমহংস কলুষ্ণামণি ছিল সুখদেব গোস্বামী প্রভু সুন্দর উপমার সাথে। খরবেগে নদী যদি চলে সিন্ধু মুখে, হেন কার শক্তি আছে যে তাহারে রাখে, যেরূপ দেখিল কৃষ্ণ দ্বিজ পত্নী গণে, কহিব তোমারে রাজা শুনো সাবধানে, শীতল যমুনা কুলে অশোকের তলে, ললিত লোহে লহরী বাদ বহে পরিমলে, বহু সুখ বহু গন্ধ বিবিধ আনন্দ, বহুবিধ কুসুম কমল মকরন্দ, শ্যাম হিরণ্যপুরী বনমাল্য বরহম, ধাতু প্রবাল নট বেশমনু ব্রতাংশে, বিন্যস্ত হস্তমিতরেণ ধুনানমবজম,
কর্ণধবলক কপোল মুখাব্জ হাসন নবঘন পল্লব অশোক তরুবরিম পীত বসন পরে শ্যাম কলে বরিম ময়ূর চন্দ্রিকা নবধাতু বনমালাম নবদল পল্লব ধরে নন্দলালাম নটবর বেশ ধরে ত্রিভঙ্গ সুন্দর অনুগত শিশু স্কন্ধে দিয়া বাম কর অখিল লাবণ্য লীলা ধরে ব্রজরায় দক্ষিণ কোমল করে চামর ঢুলায় ললিত চলিত উতপল শ্রুতি মূলে চঞ্চল লোকা চারু সুন্দর কপলে শ্রীমুখ পঙ্কজে চারু মন্দ মৃদু হার যেন ঘন মেঘে কনকটি চন্দ্র পরকার এরূপ দেখিল দ্বিজ সতী পতিব্রতা মহাভাগ্য ফলে তারা মুকুন্দ ভগতা তারা অপরূপ মনোহর প্রভুর দর্শন করছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করলেন তাদের দর্শনের শ্যাম হিরণ্য বর্ণমাল্য বরহ ধাতু প্রবালন্ত বিষ্ণু ইন্দ্র নীল মুনিবৎ শ্যামল বর্ণ প্রভু পীত বসন পরিধান করে আছেন, পীত বসন পরিহিত, বনমালা আন্দোলিত হচ্ছে গলদেশে, ময়ূর পুচ্ছে শোভিত গৈরিক ধাতু ও নবপল্লবাদির দ্বারা সুরচিত নটবেশ ধারী বাম হস্তে একটি সখার স্কন্ধে আরোপিত সখার স্কন্ধে রেখেছেন, আর দক্ষিণ হস্তে নীল উৎপল কমল আন্দোলিত করছে। এইভাবে অপূর্ব শোভায় আর মধুর হাস্য পরিশোভিত অপূর্ব শোভায় প্রভুর দিব্য রূপ তারা দর্শন করে। তারা ব্রজরাজ নন্দনকে অপূর্ব রূপে দর্শন করছেন। পরিধান পীতবান বদনে মধুভাসী, পরিধান পীতবাস বদনে মধুর হাসি, হেন রূপ জগৎ মাতা হরিব হেন রূপ জগৎ মাতা